আজকের এই ভিডিওটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এইরকম ফোনে কথা বলে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন। কারণ আজকের এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ কলের সেটিং নিয়ে আলোচনা করব। তাহলে আপনার মূল্যবান সময় নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে ডায়ালার প্যাডের অপশনে চলে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডায়ালার প্যাড নামে একটি অপশন ফোন, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্রিপল ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রিপল ডট অপশনের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অপশন দেখতে পাবেন কল সেটিং নামে একটি অপশন, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন, এখানে স্পিড ডায়াল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটি অনেকগুলো এখানে অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। এখানে অপশনগুলো কি, মনে করুন আপনি কারো সাথে বা আপনি যে ব্যক্তির সাথে আপনাকে বারবার কথা বলতে হচ্ছে, মিনিমাম মনে করুন একদিন 15 বার 20 বার মিনিমাম কথা বলতে হচ্ছে, তাহলে সেই ব্যক্তিকে আপনাকে কিভাবে কথা বলতেছেন সেই ব্যক্তির সাথে আপনি সেই ব্যক্তির নম্বরগুলো সার্চ করে বা তার সাথে আপনি কথা বলতে চান, চাইলে আপনি সেটা শর্টকাটের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো অপশন আছে প্রত্যেক ব্যক্তির নামে এখানে ক্লিক করবেন। মনে করেন আমার 2 নম্বর আমার বাবার সাথে প্রত্যেকদিন কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাই আমার বাবার এখানে শর্টকাট। আমি যখনই আমার মোবাইলে ডায়াল প্যাডে ক্লিক করবো অটোমেটিক বাবাকে আমার কল লাগে যায়। মনে করেন আপনি এখানে কিভাবে কথা বলবেন, এখানে মনে করেন আমি এখানে 4 দেখতে পাবেন, 4 এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক টু অ্যাড। এখানে অ্যাড করার পর আপনার এখানে যতগুলো কন্ট্যাক্ট আসবে এখানে সবগুলো দেখতে পাবেন। আপনি যে ব্যক্তিকে আপনি তার সাথে যেভাবে কথা বলতে চান, মানে যে ব্যক্তির সাথে আপনি ঘন ঘন কথা বলতে চান বারবার, সেই ব্যক্তির নাম এখানে সার্চ করবেন। মনে করুন আমি যে কোনো এক ব্যক্তিকে আমি এখানে সার্চ করে বের করে নিচ্ছি। মনে করুন আমার এক বন্ধু আছে, তার সাথে আমি ঘন ঘন কথা বলি বারবার, তাহলে ওর উপরে আপনি ক্লিক করলাম। এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আসল নামে অপশন, আপনি এখানে ব্যাকটা চলে আসবেন। ব্যাক আসবেন, ব্যাক আসার পর আপনি সেম আবার ফোনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফোনে ক্লিক করেছিলাম, তাহলে আপনি কিভাবে কাজ করবে, এখানে ফোনে সেট করেছি এই ফোনে, তাহলে আপনাকে এখানে লং প্রেস করে রাখতে হবে। এভাবে আপনাকে ধরে এরকম লং প্রেস করে রাখতে হবে। লং প্রেস করে রাখলে অটোমেটিক এখানে সিম 1 না সিম 2 কোন সিমে আপনি কথা বলতে চাচ্ছেন তার উপরে আপনি যদি টিপে দেন তাহলে অটোমেটিক তাকে কল লেগে যাবে। আর এটি কিরকম অবস্থায় অনেক মজার এটি। তার নেক্সট অপশন আমি আবার চলে যাচ্ছি, আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। কল সেটিং এ যাচ্ছি, এটা হলো নম্বর 1। নম্বর 2 মনে করেন এখানে রেকর্ড সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেকর্ড সেটিং, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ডোন্ট রেকর্ড অটোমেটিকলি, রেকর্ড অল কলস অটোমেটিকলি, রেকর্ড কাস্টম কল অটোমেটিকলি, কাস্টম অ্যাবাউট কল রেকর্ডিং। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট রেকর্ড অটোমেটিকলি, মানে অটোমেটিক যে কারো কল রেকর্ডিং হবে না। এখানে রেকর্ড কলস অল অটোমেটিকলি, এখানে প্রত্যেকটি কল অটোমেটিক কল রেকর্ড হয়ে যাবে। এখানে রেকর্ড কাস্টম কল অটোমেটিকলি, তাহলে আপনি কাস্টমের উপর ক্লিক করবেন। এতদিন পর্যন্ত কি আমরা যদি কল রেকর্ডিং করে রাখতাম তাহলে প্রত্যেক জনকার কল রেকর্ডিং হতো। আর নেক্সট কি, আমি যাদের চাই কল রেকর্ডিং হয় এবং যারা চাই কল রেকর্ডিং অপশনটা বন্ধ করে দিই, ওটা দ্বিতীয় ছিল। আর তৃতীয় অপশন কি দিয়েছে আপডেট, যে আপনি মনে করেন আপনার কন্ট্যাক্ট লিস্টে 100টি নম্বর আছে, 100টি নম্বর মধ্যে আপনার প্রিয়জন মানুষ 2 জন, ওই 2 জনের কল আপনি কিভাবে রেকর্ডিং করবেন। 100 জনের মধ্যে 98 জন আছে, তার 98 জনের কল রেকর্ডিং হবে না, সে 99 জনের যে 2 জন আছে 2 জনের কল রেকর্ডিং হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাসের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে ব্যক্তির আপনি কলগুলি সব সময় রেকর্ডিং করতে চাচ্ছেন সেই ব্যক্তির এখানে নম্বর ফুটে চলে যাবে। কন্ট্যাক্টের উপর ক্লিক করবেন। মনে করুন আমি ইয়াসকে খান নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার কল আমি সবসময় রেকর্ডিং করতে চাচ্ছি। মনে করুন আরেকটা যে কোনো নম্বর মধ্যে এভাবে আপনি দেখবেন। তারপর আপনি কি করবেন, এখানে ডানের উপরে একটা অপশন আছে, সেই ডানের উপর আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার আজকে খান কল, আমাকে যখনই কল দিবে যে কলটা উঠুক না কেন সে তার কল আমার অটোমেটিক্যালি কল রেকর্ডিং হয়ে যাবে আর সবার সাথে হবে না। এটা ছিল দ্বিতীয় নম্বর অপশন। আর আপনার কাছে অনুরোধ, আপনি এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি আরো কারো প্রয়োজনীয় পড়ে। দ্বিতীয় অপশন ছিল। তৃতীয় অপশন কি, আমরা যখন কথা বলতে বলতে আমরা যখন মনে কোনো বিজি থাকি সেই সময় আমরা কলটা কাটতে পারি না বা আমাদের তারা হওয়ার জন্য সেই কলটা থেকে যায়। এখন আপনারা কি যে পাওয়ার বাটন এই মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, সেই পাওয়ার বাটন দিয়ে আপনি আপনার কলটিকে ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটন ইন কল, আপনি যখন এই অপশনটি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি ক্লিক করে দেবেন। এই অপশনটি ক্লিক করে দেওয়ার কল চলাকালীন আপনি যদি পাওয়ার বাটনটা ট্যাপ দিয়ে দেন সেই কলটি অটোমেটিক কেটে যাবে আর সে
কাটে যাবে। আর না এতদিন পর্যন্ত কি মোবাইলের স্ক্রিনের উপর টাচ করতে হবে, আবার লক ওপেন করতে লাগতো, তারপর ক্লিক করতে লাগবে। এখানে একদম শর্টকাট পাওয়ার বাটন ক্লিক করলে আপনি সে কলটি কেটে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আপনি নতুন শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।